নমস্কার। এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সকলকে নতুন বছরের শুভেচ্ছা। জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একবার আমাদের স্টুডিওতে যাকে হাজির করা হয়েছে তিনি আর কেউ নন এবং আপনাদের সকলের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে যাকে আমরা এই মুহূর্তে পেয়ে গেছি তিনি একজন সফল নিউমেরোলজিস্ট এবং বহু অ্যাওয়ার্ড প্রাপ্ত সঞ্জয় সিল স্যারকে নমস্কার। হ্যাঁ, নমস্কার। সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে এবং এসটিভি বাংলার সমস্ত টিম মেম্বার আর দর্শকদের ভালোবাসার জন্য আজকে সকালেই এখান থেকে ফোন এসেছিল যে একটা সুন্দর মনোরম পরিবেশে এই প্রোগ্রাম করানোর জন্য। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি এসটিভি বাংলার সমস্ত মেম্বার উইথ শেখরবাবুকে। তো আজকের দিনটা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা জানেন যে আমি কোনো প্রোগ্রাম করার আগেই একটা মন্ত্রের মাধ্যমে প্রোগ্রাম স্টার্ট করি। তো আজকে হচ্ছে 2 জানুয়ারি 2026 ফ্রাইডে। তো প্রত্যেক বছর একটা করে লর্ড একটা করে প্ল্যানেট কন্ট্রোল করে, প্রত্যেক মাসও কন্ট্রোল করে। তো আজকের এই বছরটা হচ্ছে ভগবান সূর্যনারায়ণের বছর, রবির বছর। আর এই মাসটা কন্ট্রোল করছে কেশব। আর আজকের দিনটা হচ্ছে 2 মানে 2 নম্বর হচ্ছে ভগবান শিব। তো তিনজনের মধ্যে অ্যাকর্ডিং টু সায়েন্স খুবই ফ্রেন্ডশিপ আছে। তো তারই মাধ্যমে আজকে ভগবান শিবের একটা মন্ত্র আমি মাধ্যমে প্রোগ্রাম শুরু করছি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম উর্বারুকমিভ বন্ধনম মৃত্যুর্মুক্ষি অমৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ কেশব, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক বন্ধুরা, প্রথমে যদি এত শুভ শক্তির মাধ্যমে প্রোগ্রামটা শুরু করলেন স্যার এবং প্রচুর মানুষ, আমি প্রথমেই যেটা বললাম যে নতুন বছরে আমরা পা দিয়েছি এবং এই নতুন বছর কেমন যাবে সকলেই বিভিন্ন দিক থেকে আপনারা বিভিন্নভাবে সাড়া পেয়েছেন যে এই বছরটা কেমন যাবে। সুতরাং স্যারকে যখন আমরা পেয়ে গেছি তখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ আপনাদের সামনে স্যার কিছু কথা বলবেন যে আমরা প্রতিনিয়ত কিন্তু মোবাইল ইউজ করি। মোবাইলের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের কাজের জায়গা থেকে শুরু করে 24 ঘন্টাই বলতে গেলে মোবাইল ফোন আমাদের লাগে। তো সুতরাং আপনারা কি এটা জানেন যে মোবাইলের দ্বারাও আপনারা ভালো থাকতে পারবেন কিংবা পুরো সারা বছরটা এই মোবাইলের মাধ্যমেই উপকৃত হতে পারে? তো সেই নিয়ে বিস্তারিতভাবে স্যারের মুখ থেকে কিছু কথা একটু শুনে নেব। 2026 অ্যাকচুয়ালি আজকে 2 জানুয়ারি। তো 2025 আমরা দেখেছি আমাদের জন্য ভালো ছিল না। প্রচুর ঝড়ঝাপটা আমাদের এসেছে। এই ইয়ার ক্রাশ বলুন, আপনি দিল্লির ঘটনা, কাশ্মীর ঘটনা, ইউক্রেন রাশিয়া ওয়ার, তো প্লাস ইকোনমিক কন্ডিশন সারা গ্লোবাল এবং সারা আমাদের দেশে। তো 2026টা ভগবানের কাছে প্রার্থনা করি যেন সবার জন্যই ভালো হয়। অ্যাকচুয়ালি 2026টা প্রত্যেক বছর একটা করে লর্ড কন্ট্রোল করে। তো 2026টা হচ্ছে 2 + 2 + 6কে সাম করলে হচ্ছে 1, মানে 1 হচ্ছে রবির বছর। পরন্তু 2026টা অ্যাকচুয়ালি রবির বছর নয়। আপনি ধরতে পারেন 90% রবির বছর, এটা আমার অনুমান। আর 10% হচ্ছে স্যাটার্ন মানে হচ্ছে শনির বছর। প্রশ্ন হলো কেনটা হচ্ছে এরকম লজিক সায়েন্স দিয়ে বোঝাই। 2026কে অ্যাড করলে যেমন নাম্বার 1 হয়, লাস্ট লাস্ট 2 ডিজিট। আমি মোবাইলে বলেছি যে লাস্ট 2 নাম্বার খুব ইম্পর্টেন্স, ইয়েট আরও অনেক কিছু ইম্পর্টেন্স আছে। 6 আর 2 অ্যাড করলে হচ্ছে 8। তো প্রশ্ন হচ্ছে যে 1 আর 8 কেন? আপনি যদি শাস্ত্র দেখেন এবং সায়েন্স দেখেন, 1 হচ্ছে সূর্য ভগবান এবং 8 হচ্ছে শনি ভগবান। মানে রবি এবং শনি অ্যাকর্ডিং টু সায়েন্স অ্যান্টি, বাট পিতা পুত্রের জড়ি। এবং শনি ভগবানকে বলা হয় কর্মের দাতা। মানে আপনি লাস্ট ইয়ার, তার আগের ইয়ার কী করেছেন তার রেজাল্টটা কিন্তু আপনাকে দেবে এই বছরে। নট অনলি দ্যাট, আপনি যদি এটা দেখেন যে এই 20th সেঞ্চুরিতে প্রথমবার এরম একটা ডিজিট এসছে, 4 ডিজিট,
যে 4 ডিজিট খুব ইম্পর্টেন্ট, আমি বলেছি ফ্রন্ট এন্ড 4 কন্ট্রোল করছে, ব্যাক এন্ড 9, তো সেই 4 এর মধ্যে দেখবেন 2026 আসছে। প্রশ্ন এটা এরকমও হতে পারে যে লাস্ট 2 ডিজিট বা এই 4 নম্বর এর আগেও তো এসছে, 2025 এসছে, 2024 এসছে। দেখুন 2025 বা 2024, যে 24কে ধরি লাস্ট 2 6, 25 ধরি 7, কিন্তু এই যে পিতা পুত্রের জুড়ি বা এই যে ভগবান সূর্যদেব এবং ভগবান শনিদেবের যে জুড়ি, প্লাস সূর্য ভগবানকে বলে কিং, সূর্য ভগবান হচ্ছে অথরিটি, লিডারশিপ, এবং অপোনেন্ট যদি দেখি যে শনি ভগবান, প্লাস যদি দেখি যে কর্মের দাতা এবং জাস্টিস, তো এগুলো কিন্তু সব কিছুই ডিপেন্ড করছে। 1, 2 হচ্ছে দেখবেন যে লাস্ট দুটোর ভাইব্রেশন খুব ইম্পর্টেন্ট। 2020-তে কোভিড এসেছিলো, 2 আর 2 ভাইব্রেশনের পরে এসেছিলো 4, 20 ফ্রন্ট স্ল্যাশ দিন আবার 20, মানে 0 দিলেও একটা ফ্রন্ট স্ল্যাশ হয়ে যাবে, মানে 2 আর 2 ভাইব্রেশন আসছে কিন্তু মধ্যেখানে 0। আমি রাইট 0 ভ্যালু আছে কিন্তু লেফট 0 ভ্যালু থাকে না। যেমন নাম্বার 1 0 হয়ে গেলে কি নাম্বার 10। আমি 10% কেন বলেছি, 2026কে অ্যাড করলে হয় 10, মানে ইজিক্যাল টু 1। সেজন্য 2026টা আমাদের জন্য কিন্তু ভালো এবং খারাপ সব মিলিয়ে আছে। আমি সেই প্রসঙ্গে আসবো না, তার কারণ হচ্ছে বহু ইউটিউব ইনস্টাগ্রামে বহু প্লেয়ার, বহু বড় বড় প্লেয়ার বলেছে যে 2026টা ভালো খারাপ মিলিয়ে আসবে, তুলনামূলকভাবে কিন্তু 2025 থেকে ভালো যাবে। কেউ বলেছে যে তোমার একটা সাইক্লোন হতে পারে, বাংলাদেশের সঙ্গে এর ওয়ার হতে পারে, কিছু ছোটো ছোটো মোটো কান্ট্রি দেশের মানে জলের নিচে চলে যেতে পারে, বন্যা হতে পারে, প্রচুর গরম হতে পারে, শেয়ার মার্কেট বাড়তে পারে, আপনার গোল্ডের প্রাইস বাড়তে পারে, বিজনেসের কন্ডিশন ভালো হবে, ভারতবর্ষে ইকোনমিককে অনেক বেটার হবে। আমি এগুলো নিয়ে আলোচনা করব না, আমি শুধু কিছু জিনিস বলবো 2026-এ যেটা হতে পারে, এটা আমার অ্যাকর্ডিং টু আমার পড়াশুনো এবং আমার প্রেডিকশন। 2026-এ নতুন কিছু নিয়ম হবে, হয়তো তার মধ্যে একটা বা দুটো মানে রুলস। কেন আমি সায়েন্স দিয়ে বোঝাই, 2026 হচ্ছে কিং, মানে রবির বছর। রবিকে বলা হচ্ছে প্ল্যানেটারি সিস্টেমের মধ্যে নাম্বার 1 হচ্ছে কিং, মানে অথরিটি, লিডারশিপ, পাওয়ার এবং সান। তো এই রবির বছরে কোনো একটা অথরিটি বা কোনো রুলস হবে, যে রুলসটা সবাইকে মেনটেন করতে হবে, হয়তো সবার জন্যই ভালো, এবং 1 থেকে 9 পর্যন্ত সবার জন্য ভালো খারাপ মিলিয়ে সব বছরই থাকে, এরকমই থাকবে। তো সেই রুলস যদি মেনটেন না করা হয় তাহলে হয়তো এন্ড অফ দ্য ইয়ার কোনো একটা প্রবলেম হতে পারে। আপনারা সবাই জানেন ফেমাস অ্যাস্ট্রোলজার নস্ট্রাডামাসকে সবাই জানেন, তার কাছে আমরা কিছুই না। নস্ট্রাডামাস একটা প্রেডিকশন করে গেছেন যে 2026-এ 3rd ওয়ার্ল্ড ওয়ার হবে বা হতে পারে। ধরেই নেওয়া যাক যে 2026-এ 3rd ওয়ার্ল্ড ওয়ার হয়, তার ইফেক্টটা কিন্তু শুরু থেকে আমাদের যদি শরীরে কোনো সমস্যা হয়, তার শুরু থেকে কোনো পেন হলে সেই সমস্যার পরে আমরা ইনভেস্টিগেশন বা ডায়াগনোসিস করি, তারপরে সেই রেজাল্ট আসে। তো শুরুটা যদি আমরা ভালো কাজ করতে পারি, ভালো কর্ম সাবস্টিটিউট কিছু হতে পারে না। জানুয়ারি টু মার্চ খুব ভাইটাল। জানুয়ারি টু মার্চ কেন ভাইটাল? কোয়ার্টারলি আমরা যে কোনো জিনিস কোয়ার্টারলি ধরি, কোয়ার্টারলি ব্যাঙ্ক স্টেটমেন্ট ফলো করা হয়, তার এভারেজ। কোয়ার্টারলি আমরা জিএসটি দিই, মান্থলিও দেওয়া হয় জিএসটি দিই। জানুয়ারি মাসটা কন্ট্রোল করছে ভগবান শিব, ফেব্রুয়ারি মাসটা কন্ট্রোল করছে কেশব, এবং মার্চ মাসটা কন্ট্রোল করছে হচ্ছে রাহুদেব। তো আলটিমেটলি যদি তিনটেকে আমরা সাম করি, তাহলে কী ফিগার আসে? 4 + 3 + 2 কত হচ্ছে? 9 হচ্ছে কন্ট্রোলার, 9 হচ্ছে ইউনিভার্সাল প্ল্যানেট। তো আমরা এমন কোনো কর্ম করব সবাই মিলে, সারা ভারতবর্ষে অফিসিয়ালি 145 কোটি পপুলেশন, আনঅফিসিয়ালি 160। তো আলটিমেটলি যদি আমরা দেখি সবাই যদি ভালো কাজ করি, 5%ও যদি আমরা ঠিকঠাকভাবে ব্যালেন্স করি, তাহলে সেটা ব্যালেন্স হবে, তাহলে এই ধরনের সমস্যা আসবে না, সবাই ভালো থাকবে। তো আমরা কেউ চাই না বাংলাদেশে এই ওয়ারটা হচ্ছে, কেউ চাই না, সবাই চাই আমরা ভালো থাকুক। হ্যাঁ, তো আলটিমেটলি এটাকে আমাদের ভাবতে হবে যেন আমরা ভালো থাকি। তো যদি আমরা জানুয়ারি টু মার্চ ঠিকমতো সিস্টেমেটিক্যালি প্ল্যানিং করি, যদি ভালো কর্মের মাধ্যমে কাজ করি, তাহলে পরে প্ল্যানেট আমাদের ব্লেসিং দেবে, ইউনিভার্স আমাদের ব্লেসিং দেবে। যেমন লাকি রিস্ট ওয়াচ, এটা পড়েছি, তো এটার একটা ফান্ডা আছে কেউ বলেছে। তো আলটিমেটলি এগুলোকে ভাবার বিষয় আছে। আচ্ছা, স্যারের কাছ থেকে আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমি প্রথমেই যে বললাম যে মোবাইলের মাধ্যমে সারাক্ষণ মোবাইল নিয়ে অনেকেই থাকে এবং সব সময় কাজের জন্য আমাদের এইটা লাগে। তো সুতরাং মোবাইলের মাধ্যমে কিভাবে এটার বিচার করা সম্ভব? দেখুন, মোবাইল নাম্বারের প্রেডিকশন করতে গেলে সব কিছুর পেছনে কিন্তু সায়েন্স জড়িয়ে আছে। ডেট অফ বার্থ ইম্পর্টেন্ট,
ডেট অফ বার্থ না হলে তখন সে নাম দেখতে হয়, কিন্তু ডেট অফ বার্থ না হলে মোবাইল নাম্বারে অ্যাকুরেট প্রেডিকশন করা সম্ভব নয়। টাইম অফ বার্থ আর প্লেস অফ বার্থ থাকলে সেটা প্লাস পয়েন্ট, দশাটা ভেদিকে দেখলে অনেক সুবিধা হয়, মানে ভেদিক অ্যাস্ট্রোলজিতে দেখলে। অথবা নহলে যদি টাইম অফ বার্থ বা প্লেস অফ বার্থ না থাকে তাহলে পরে হয়তো আমরা সেই নিউমেরোলজি সায়েন্সের মাধ্যমে দেখি। তো আলটিমেটলি মোবাইল নাম্বারের জন্য 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়। আমি আগেও বলেছি আপনাদের আগের ভিডিওতে, আপনাদের আগের প্রোগ্রামে, বা আমার অনেক ইউটিউব বা ইনস্টাগ্রামের অনেক ভিডিও আছে, এখনও পর্যন্ত আমার 250টার মতো ভিডিও চলে, প্রচুর টিভি প্রোগ্রাম, ইউনিভার্সিটি প্রোগ্রাম করি, সেখানে আমি বলেছি যে 5 স্টেপ ইজ ম্যান্ডেটরি, 12 স্টেপ ফর্মুলা ফলো করতে হয়। কেন সেটা আমি আপনাকে বলে দিই। আমি একজনের প্রসঙ্গ বলবো, উনিও অনেক ফেমাস কনসালটেন্ট, হয়তো উনি মেন্টর। ওনার প্রসঙ্গ উনি আবার বলেছেন যে লাস্ট 4 ডিজিট খুব ইম্পর্ট্যান্ট, এবং লাস্ট 4 ডিজিট ছাড়া মোবাইল নাম্বারে কিছু হয় না। আমি বলছি না, এরকম কিছু সম্ভব নয়, আপনাকে পুরোটাই দেখতে হয় 1 থেকে 10 পর্যন্ত। মানে মোবাইল নাম্বার 10th প্লেসমেন্ট ইম্পর্ট্যান্ট, 7th প্লেসমেন্ট ইম্পর্ট্যান্ট, বিএনডিএন ফলো করতে হয়, 7th প্লেসমেন্ট, 10th প্লেসমেন্ট, লাস্ট 4 এর অ্যাড। তাছাড়াও কিন্তু মোবাইল নাম্বারের যে শেষের যে 5খানা, মানে আমার নাম্বার হচ্ছে 9903192476, তো লাস্টের যে 5খানার যে ভাইব্রেশন সেটাও কিন্তু ইফেক্ট করে, প্লাস তার যে পেয়ার কম্বিনেশন সেটাও ইম্পর্টেন্স। এবার প্রশ্ন হলো, উনিও ঠিক বলেছেন, ভুল বলেননি। প্রশ্ন হলো কেন? আপনি বলছেন যে উনি হয়তো নাও ঠিক বলতে পারে, উনি অনেক বড় মেন্টর, উনি অনেক বড় কনসালটেন্ট, উনি আবার বলেছেন যে ব্যবসা ছাড়া কিছু হয় না। সব কিছু যদি SHRCM এর সঙ্গে জড়িয়ে থাকে, বাস্তুর সঙ্গে, অ্যাস্ট্রোলজির সঙ্গে, নিউমেরোলজির সঙ্গে, ওয়াই নট মোবাইল নাম্বারের সঙ্গে? তাকে আমি এক্সপ্লেন আবার করছি, আপনি পরীক্ষায় পাস করবেন, 50 পাবেন না লেটার মার্ক পাবেন, সেটা একদম ডিপেন্ড করছে তার ওপর। আপনি যত বেশি কারেকশন করবেন তত বেশি রেজাল্ট আসবে, তাই না? দর্শকরা ভালো বলতে পারবে। তো আমার ক্লায়েন্টকে আমি চাই আমি লেটার মার্ক দেবো। আমি ক্লায়েন্টের পয়েন্ট অফ ভিউ থেকে, দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে এটা বলতে চাই যে যদি অ্যাকুরেসি পারফেক্ট হয়, 100-এ 100 না হয়, লেটার মার্ক পাওয়া যাবে। এখন কেউ হয়তো সারাদিনে একটা কনসালটেন্ট দেখে, মানে একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করে, কেউ 10টা ক্লায়েন্ট, কেউ হয়তো 2 ঘন্টা সময় দেয়, কেউ আবার 20 মিনিট সময় দেয়। আমার পক্ষে তো 20 মিনিট সময় দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্যে আমাকে ওই জিনিসটাকে ফলো করতে হয় যাতে অ্যাকুরেসি। আরেকটা মেন রিজন হচ্ছে মোবাইল নাম্বার, নাম বা বাস্তু সারা জীবনে আপনি একবারই করবেন। দর্শক হোক, অডিয়েন্স হোক বা ক্লায়েন্ট হোক, তারা বারবার মোবাইল নাম্বার বা নাম চেঞ্জ করবে না। মোবাইল নাম্বার দেওয়া মানে আমি মনে করি কাউকে হার্ট দেওয়া, হার্ট রিপ্লেসমেন্ট যেমনি হয়, পেসমেকার বসানো সেরকম হয়। তো সেটাকে খুব যত্ন সহকারে করা উচিত, তার ভাইব্রেশন প্রতিনিয়ত কাজ করে। তো এই 12 স্টেপ ফর্মুলাই ফলো করতে হয়। আপনি আমার ভিডিও দেখলে বলবেন, হয়তো আপনি এই কাগজটা যদি আপনি দর্শকদের দেখান, এখানে যদি আপনি দেখেন যে এখানে আমি নিয়ে এসেছি কিছু 2024, এখানে 25টা পয়েন্টস আছে। আমি সব থেকে বেশি সময় দিয়েছি এই 25টা পয়েন্টে। এই 25টা পয়েন্টের মধ্যে মোবাইল নাম্বারের সমস্ত কিছু লেখা আছে। অর্থাৎ প্রশ্ন হতে পারে যে 25টা পয়েন্ট কেন? 12 স্টেপ ফর্মুলা আপনি বলছেন, তাহলে 12টা পয়েন্ট হওয়া উচিত, এটাও আমি এক্সপ্লেন করে দিই। কম্পিউটারে ফোল্ডার থাকে, ফোল্ডারের মধ্যে থাকে সাব ফোল্ডার, তার মধ্যে থাকে ফাইলস। ফোল্ডার 12টা, সাব ফোল্ডার আর ফাইল যদি এক্সপ্লেন করেন এই 25টা আসে। এর বাইরে আমি কিছু পাইনি। আমার 3 বছরের প্রচুর পরিশ্রম এর মধ্যে রয়েছে, অনেক বেশি সময় দিয়েছি যাতে বেশি, এবং আমি দেখেছি মোবাইলের নাম্বারের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ফলো করতে হয়, যেগুলো আগেও বলেছি বা এখনও বললাম, তাহলেই অ্যাকুরেট রেজাল্ট আছে। এবং HRCM হেলথ, রিলেশন, কেরিয়ার মানি কিন্তু অনেকটাই এর ওপর ডিপেন্ড করে। মানে আপনি বলতে চাইছেন যে মোবাইলের মাধ্যমেও ভালো থাকা যায়, এবং এইটা কিন্তু খুব ভ্যারি করে অবশ্যই। প্রফেশনেই। হ্যাঁ, যে কোনো প্রফেশনের ওপর ডিপেন্ড এই জন্যই করে যে মোবাইল নাম্বারে আজকের দিনে সবথেকে বেশি ভাইব্রেশন কাজ করে। প্রতিনিয়ত আপনার সঙ্গে কথা বলছি, আপনি আমাকে ফোন করেছেন, সেখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার, আপনি ভিডিও কল করছেন মোবাইল নাম্বার, জুম করছেন মোবাইল নাম্বার, আপনি যা কিছু করছেন আজকে মোবাইল নাম্বার। সেই পুরনো 19th সেঞ্চুরিতে একজন ফেমাস বিজনেস পার্সনের কথা বলি, কি বলেছিল? করলে দুনিয়া মুট্ঠি মে। তো আলটিমেটলি সব কিছুই মোবাইল নাম্বার। তো চয়ন করার অধিকার দর্শকদের আছে, কে কাকে চয়ন করবে, কীভাবে চয়ন করবে। অনেক অনেক বড় বড় প্লেয়ার আছে, সারা ভারতবর্ষে আছে এবং কলকাতায় আছে এবং আমাদের স্টেটে আছে। সঠিক যারা নিউমেরোলজিস্ট, তাদের কাছে গেলেই তারাই মোবাইল নাম্বার প্রেডিকশন করে আপনার জীবনটাকে অনেক বেশি ভালো রাখতে পারে। দর্শক বন্ধুরা,
এইরকম একটা যে টপিক হতে পারে যে সংখ্যাতত্ত্বের মাধ্যমে বহু সংখ্যাতত্ত্ববিদ আপনাদের অনেক কথাই বলেন যে এই বছর কেমন যাবে, কিভাবে ভালো থাকা যায়, জিনিসটা আপনারা প্রতিনিয়ত ব্যবহার করেন, যাকে ছাড়া এক মুহূর্তও চলে না, অর্থাৎ মোবাইল, তার দ্বারাও কিন্তু ভালো থাকা যায়। স্যারের কাছে আরেকটা প্রশ্ন আমি খুব জানতে ইচ্ছা করছে যে স্যার, ভগবানকে ছাড়া তো কোনো কিছুই হয় না, সবটাই অসম্পূর্ণ। তো সরস্বতী মাতা এবং লক্ষ্মী মাতা, আপনার বিচারে কোনটাকে আগে রাখা যায়, সেই হিসাবে যদি দর্শক বন্ধুদের কিছু বলেন। খুব ভালো প্রশ্ন করেছেন। এই প্রসঙ্গে আমি একটা অ্যান্সারও দিতে চাই। হয়তো আমার কাছেও আগে এ ধরনের প্রশ্ন এসেছিল, কাকে চয়ন করবে, সরস্বতী মাতা না মাতা লক্ষ্মী, যে কোনো একটাকে আগে চয়ন করতে হবে। আমি অ্যান্সার দিয়েছিলাম এক কথায়, মাতা সরস্বতী। কেন? ছোটোবেলায় আমরা যখন ছোট আমরা থাকি, তখন প্রথমে আমাদের হাতে খড়ি হয়। হাতে খড়ি হয় মনে হচ্ছে মাতা সরস্বতী আগে, তো মাতা সরস্বতী এলে মাতা লক্ষ্মী অবশ্যই আসবে। তা আমি আরেকটা এক্সাম্পল দিই। এই পেনটা কার? এই পেনটা হচ্ছে মাতা সরস্বতী। এই পেনের এমন ক্ষমতা আছে, আইসিইউ থেকে পেশেন্টকে বার করার ক্ষমতা রাখে ডক্টররা। এই পেনের এমন ক্ষমতা আছে, ফাঁসির কাঠি থেকে পেনকে ঝোলাতে, কোনো ক্লায়েন্টকে কেউ বাঁচাতে পারে। এই পেনের এমন ক্ষমতা আছে যে এই পেন দিয়ে আপনি অনেক 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 ভালো কাজ করতে পারেন। তো পেনটা হচ্ছে মাতা সরস্বতী। তো আমি মনে করি আমার কাছে আগে মাতা সরস্বতী আগে, মাতা লক্ষ্মী আগে। এই প্রসঙ্গে কারোর একটা কথা যে আমার আদর্শ, তার প্রসঙ্গে তার কিছু কথা আমার মনে পড়ে গেল, সেটা আমি জাস্ট যদি অনুমতি দেন বলতে পারি। একদম একদম। তো সেটা আমি একটা, তার পরিভাষায় শায়েরি আমার খুব ইম্পর্টেন্ট, অনেক ভিডিওতে দেখেছেন, তার মাধ্যমে আমি বলেছি যে উনি জানিয়েছেন যে তার শায়েরির মাধ্যমে এরকমই, প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ারই প্রতিক্রিয়া আছে, আর চয়ন করার অধিকার সবার আছে। কে কাকে চয়ন করবে, যেমন মাতা সরস্বতী বা মাতা লক্ষ্মী, সেটা তার উপর ডিপেন্ড করে। উনি আরেকটা কথা বলেছেন, ফুল বনেঙ্গে তো সুগন্ধ দেগা, কাটে বনেঙ্গে তো পীরা। তো কে কাকে চয়ন করবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমি এই শব্দ চয়ন কেন করলাম? এটাই করলাম যে বাংলাদেশে যে অশান্তি হচ্ছে, বাংলাদেশে যে এই সমস্যা হচ্ছে, যে এত পীড়া আমরা পাচ্ছি, হিন্দুরা এত পীড়া পাচ্ছি, সেটা থেকে সবাই চেষ্টা করছে বের করা, প্রেজেন্ট যে সিনারি। তো সেটা ডিপেন্ড করছে সবার কাছে, সবাইকেই ভালো রাখতে হবে, ভালোটাকে চয়ন করতে হবে। তো সেই প্রসঙ্গেই আমি বলতে চাইছি যে মাতা সরস্বতীকে সব সময়ের জন্যই রেসপেক্ট দেওয়া উচিত, সব সময়ের জন্য আগে চয়ন করা উচিত আমার অনুমান। তারপরে মাতা লক্ষ্মী, সিরিয়াল ওয়াইজ 1, 2, 3, 4, তো তারপরেই মাতা লক্ষ্মী। তো মাতা সরস্বতী, আমারই কোনো একজন মেন্টার বলেছেন যে মাতা সরস্বতী এলে মাতা লক্ষ্মী আসবে, সময়ের সঙ্গে সঙ্গে হয়। তো সেটাই হচ্ছে ব্যাপার, এবার ডিপেন্ড করে সবার ওপর। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা স্যার, আপনি যে বললেন যে মাতা সরস্বতীকে মোটামুটি সবাই মানে মানতে পারেন, তো প্রত্যেকটা রাশির তো আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক থাকে, তো সব রাশির জন্যই কি মাতা সরস্বতীকে কি চয়ন করা সম্ভব? সবাইকেই ধরুন, প্রত্যেকটা নাম্বার থেকে প্ল্যানেট থেকে লর্ড, সেখান থেকে অ্যাস্ট্রোলজিকে কোনোদিনও আপনি ইগনোর করতে পারেন না, সেটা হচ্ছে মাদার সাইন্স। তো প্রত্যেককেই জন্যই প্লাস মাইনাস আছে। এবারে এই যে বলেছি মহাদশা, অন্তর্দশা, সূক্ষ্ম দশা, পর্তন দশা, এগুলো আছে। মাদার সায়েন্স থেকে এসছে নিউমোলজি। তো আমি এর আগেও বলেছি যে অ্যাস্ট্রোলজি হচ্ছে খুব ভাস্ট সাবজেক্ট, মানে খুব ডিপ, মানে যদি আপনি ভালোভাবে অ্যাস্ট্রোলজি জানতে চান, তাহলে পরে অ্যাস্ট্রোলজির জন্য কোনো একজন গহন গুরু বলেছেন যে 10 বছর পড়াশুনো করেও উনি এখনও কিছু অধুরা। তো আমি এখনও এই ইন্ডাস্ট্রিতে 6 বছর আছি, 5+6 ইয়ার্স রানিং। তো আমার কাছে মনে হয় যেন এটা যত পড়ছি তত শিখছি, যত আমি ওয়েব নিয়ে, যত আমি আপনাদের প্রোগ্রাম করছি, আমার বিভিন্ন অ্যাওয়ার্ড সেরেমনি, এবং সবাইকে ধন্যবাদ দিই, দর্শকদের, এবং যেখান থেকে আমাদের সম্মান এসছে। তো যে ইউনিভার্সকে ধন্যবাদ দিই, যে মনে হয় যেন আরও কিছু নতুন জানছি এবং নতুন শিখছি। কমার্শিয়াল এবং অর্থ সবার সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু তার মধ্যেই আমাদের কিন্তু এই শিক্ষা এবং এই সরস্বতী মাতাকে সবসময়ের জন্যই আগেকেই আমরা রেসপেক্ট দেওয়া উচিত, তাকে আগেই জানা উচিত। এই জন্য বলে না যে পহলে জানিয়ে ফির বানিয়ে, দিশা পরমাত্মা দিয়া है দশা খুদ কো বদলনা। তো পরমাত্মা কা দিশা যদি মাতা সরস্বতীকে চয়ন করে তার বিদ্যা নিয়ে যদি এগোনো যায়, তাহলে মাতা লক্ষ্মী অবশ্যই আসবে। তো প্রত্যেক রাশি এবং প্রত্যেক নম্বরের সঙ্গেই মাতা সরস্বতী অবশ্যই থাকবে। সে চয়ন করার অধিকার প্রত্যেকেরই আছে, সে কে কেমনভাবে চয়ন করবে। দর্শক বন্ধুরা, ভীষণ ভালো ভালো কথা পয়েন্ট স্যার বললেন।
যে পয়েন্টগুলো আপনাদের মনে হয় জানার একটু কৌতূহল থাকতেই পারে এবং সেই বিষয় নিয়ে স্যারকে আমরা পেয়েছি। নেক্সট কোয়েশ্চেন স্যারের কাছে থাকবে যে স্যার সংখ্যাতত্ত্বে মাস্টার নাম্বার, হ্যাঁ সেটা খুব ভাইটাল এবং খুব ইম্পর্টেন্ট, তো সেটা নিয়ে যদি একটু দর্শক বন্ধুদের কিছু বলেন। দেখুন, সংখ্যাতত্ত্বতে মাস্টার নাম্বার খুব ইম্পর্টেন্স, এই জন্য ইম্পর্টেন্স। মাস্টার নাম্বার অ্যাকচুয়ালি এগুলো ডেট অফ বার্থ থেকে হয়। মাস্টার নাম্বার হচ্ছে যেটা আমরা জানি যে 11, 22 অ্যান্ড 33, 33ও মাস্টার নাম্বার। মাস্টার নাম্বার সিলেকশন করার জন্য যেমন ওই BNDN এর প্লাস ওটা করলে হয় না, মাস্টার নাম্বার সিলেকশনের কিছু আলাদা প্রসেস আছে, তো সেই প্রসেসটাকে ফলো করতে হয়। স্পেশালি ফর 33, কেউ বলেছে 33 মাস্টার নাম্বার হয় না, অবশ্যই হয়। সেই প্রসেসটাকে অ্যাড অন করলেই মাস্টার নাম্বার পাওয়া যায়। এবার মাস্টার নাম্বার সিলেকশন করার জন্য 11/2, 22/4 অ্যান্ড 33/6 এই মাস্টার নাম্বারটা খুব পাওয়ারফুল নাম্বার। এই সায়েন্সে ডেট অফ বার্থ থেকেই আসে। যদি মাস্টার নাম্বার কারো ডেট অফ বার্থের মধ্যে থাকে, ধরে নেওয়া যায় সে লাইফে 30 to 40% মুভ করে গেল, এগিয়ে গেল। মানে সেটা পরমাত্মার দেওয়া ব্লেসিং। যেমন পরমাত্মার দেওয়া কিছু সময়ের পর থেকে, নাম আসার পর থেকে, সেটাই হচ্ছে ব্লেসিং। সেমনি পরমাত্মার দেওয়া ডেট অফ বার্থ, এটা উই ক্যানট চেঞ্জ, হ্যাঁ, তো ওটা থাকে। তো ওটার জন্য নর্মালি মাস্টার নাম্বার যদি সিলেকশন করা হয়, আলাদাভাবে আমরা করতে পারি না, সেটা মানে ডেট অফ বার্থের মধ্যেই থাকে, তার মধ্যে ডিফল্ট। যেমন আমরা তোমার ফেথ নাম্বার, লাইফ পাথ নাম্বার, এক্সপ্রেশন নাম্বার, হার্ট ডিজাইন নাম্বার, লাকি নাম্বার, লটারি নাম্বার, অ্যাঞ্জেল নাম্বার, হ্যাঁ, তো এইগুলো যেমন সায়েন্স থেকে আমি যখন প্রেডিকশন করি আমার ক্লায়েন্টে, এগুলো আমি দেখি, তেমনি মাস্টার নাম্বার তার মধ্যে থাকলে পরে দেখি। তাছাড়াও নিউমারি সায়েন্সে নাম্বার 5কেও অনেক সময় মাস্টার নাম্বার ধরা হয়, কিন্তু মাস্টার নাম্বার স্পেশালি যদি ডিফল্ট থিওরি ধরেন তাহলে পরে 11, 22 অ্যান্ড 33কে ধরা হয়। 5 যদি তার টিওবির মধ্যে 5 নাম্বারটা বা কোনোভাবে আসে, সে পার্শিয়ালি আসুক না কেন, তাহলে পরে তার জন্য কিছুটা প্লাস পয়েন্ট। তো 11, 22, 33 বাদ দিয়েও নাম্বার 5কেও ধরা হয়, কিন্তু সেই নাম্বার 5কে অফিসিয়ালি আপনি ধরতেও পারেন, কিন্তু 11, 22 বা 33কেই মাস্টার নাম্বার ধরা হয়। যদি মাস্টার নাম্বার কারো থাকে, এটাও আমি বলে দিই, এর জন্য রেমেডিজ আপনি করতেই পারেন। আমি আগের বলেছি যে ফেথ নাম্বার, লাইফ পাথ নাম্বারের রেমেডি লাইফ টাইম করা উচিত, ভালো থাকলেও করা উচিত। যেমন সকালবেলা আমরা উঠে আমরা মর্নিং ওয়াক করি, ভালো থাকলে করি, চা খাই, অনেকে সুগার ছাড়া চা খায়, রাইট? তো আলটিমেটলি ডায়েট কন্ট্রোলও করে। তো কেন, ভালো আছি যাতে কোনো প্রবলেম না হয়, হ্যাঁ, তেমনি এটার জন্য রেমেডি করতেই পারে, কিন্তু মাস্টার নাম্বার অ্যাজ সাচ কোনো রেমেডি হয় না, অনলি শুড বি ডু মেডিটেশন। তাহলে স্যার এটা বলা যেতে পারে যে প্রত্যেক দিনই কি এই স্টেপটা ফলো করা উচিত, অর্থাৎ যে আপনি যে বললেন মেডিটেশন, তো সেটা সবার জন্যই একই প্রসেস? অবশ্যই, আইদার আপনি মেডিটেশন করতে পারেন, অথবা আপনার সকালে মর্নিং ওয়াক বা জিম, যোগা বা সুইমিং কিছু একটা করা উচিত, যে হেলথ ইজ দ্য বিগেস্ট ওয়েলথ। আনন্দময়ী ইনফ্রাটেক নিয়ে এলো এক সঞ্চয়ের সঠিক দিশা। একদিকে গ্যারান্টেড রিটার্ন, অন্যদিকে 100% সুরক্ষা। যাচাই করুন আর কন্ট্যাক্ট করুন 9073879313 এই নাম্বারে। আপনি কি গ্রুপ ট্যুর করতে চাইছেন? আপনার কি বাজেট কম? ঝা চকচকে রুমের একমাত্র ঠিকানা মহেশ্বরী লজ। যোগাযোগ 9073873391 এই নাম্বারে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা কথা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 3টে পয়েন্ট আমাদের জন্য খুব ভাইটাল। এক হেলথ, রিলেশন আর বিজনেস, বা যাদের যে কোনো প্রফেশনই হোক না কেন। তো এই 3টের জন্য মোবাইল নাম্বার কতটা উপকারী এবং তার জন্য কী রেমেডিজ রয়েছে? HRCM হেলথের রিলেশন, কেরিয়ার মানে সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে তার মানে ডেট অফ বার্থের ওপর। তার সঙ্গে সঙ্গে আমি বলেছি বাস্তু হচ্ছে আমাদের ব্রেন। আমরা আগের ভিডিও দেখলে ফলো করলে জানতে পারবেন বাস্তু হচ্ছে আমাদের ব্রেন। আর নিউমারোলজি বা অ্যাস্ট্রোলজি বা আদার যে সায়েন্স অকাল্ট ফিল্ডে রয়েছে, এটা হচ্ছে আপনি ধরতে পারেন যে স্টমাক, হার্ট, স্টেপ বাই স্টেপ সিরিয়াল ওয়াইজ আসে। তো বাস্তু অবশ্যই সবাইকেই আমার আগের আপনার প্রোগ্রামে দেখবেন বাস্তু সম্পর্কে আমার কিছু ভিডিওস ছিল, স্পেশালি আগে যেমন মোবাইল নাম্বার নিয়ে বলা হচ্ছে, এর আগে বাস্তু নিয়ে আমি বলেছি যে এই যে তাকে আগে মেন যেখানে আপনি থাকছেন সেটাকে আগে সলিউশন দরকার। ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, কমার্শিয়াল, ডোমেস্টিক, সেটাকে আগে সলিউশন দরকার। তারপরে আমি বলেছি যে মোবাইল নাম্বার, নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে নাম। এবার স্টেপ বাই স্টেপ আসে, এই 3টে খুব ইম্পর্টেন্ট। মোবাইল নাম্বার কেন? প্রতিনিয়ত আমরা শুয়ে আছি,
সেখানেও যখন ঘুম থেকে উঠি মোবাইল কিন্তু আমরা অ্যালার্ম দিই, অ্যালার্মটা মোবাইল নাম্বারে বাজে, ঘুম ভাঙে। তার জন্য কিন্তু আলাদা আগে আমি যেমনি ক্লক ইউজ করতাম, করি না। তো প্রতিনিয়ত কিন্তু মোবাইল নাম্বার ছাড়া আমরা চলতে পারি না। তার ভাইব্রেশন অ্যান্ড ভিজুয়ালাইজেশন, যেমন বাস্তুতে 3D 2D রেমেডি খুব ইম্পর্টেন্ট। 12খানা স্টেপ, যেমন 12টা রেমেডিজ আছে আগের বলেছি, সেটা আমি এই প্রসঙ্গে এক্সপ্লেন করছি না। সেরকমই যে ভিজুয়ালাইজেশন অ্যান্ড ভাইব্রেশন যদি ভালো হয় তাহলে পরে পজিটিভ রেজাল্ট হয়, আর যদি ভালো না হয় তাহলে পরে নেগেটিভ রেজাল্ট হয়। তবে মোবাইল নাম্বার দেখলেই আমরা বলতে পারি, আগে হচ্ছে ডিওবি, যে তার মধ্যে হেলথ, রিলেশন, কেরিয়ার মানে ডিপেন্ড করে। যে পেয়ার কম্বিনেশন, নিউমারারি সায়েন্সে যদি 81 কম্বিনেশনের মধ্যে আবার বলছি পেয়ার ইজ ইম্পর্টেন্ট। পেয়ারটা যদি যেমন 3, 6, 8, 9, 2, 5 পেয়ারের থেকে এবং কম্পাউন্ড থেকে সিঙ্গেল যদি আসে তাহলে পেয়ার কম্বিনেশনের সঙ্গে HCM থাকবে না কেন? তো নাম্বারটা দেখলেই, তো সাধারণ লোকের পক্ষে সম্ভব না, সেই নাম্বার দেখলেই আমরা বলে দিতে পারি, হয়তো কিছুটা সময় লাগতে পারে, পেয়ারের মধ্যে তার এই হেলথের সমস্যা। আমি অনেক ক্লায়েন্টের এখনও পর্যন্ত 2300 প্রেডিকশন করেছি, সবথেকে বেশি হয়তো আমি করেছি হয়তো 2400-তে এই বছরের উইদিন জানুয়ারিতে আমার রিচ করব। তো আলটিমেটলি সব কিছুই কিন্তু আমি দেখেছি যে মোবাইল নাম্বারের এমন হেলথের সমস্যা তার মধ্যে আছে, সেই মোবাইল নাম্বার থেকেই আসছে। এবং সেই মোবাইল নাম্বার, ইনফ্যাক্ট আমি আগে ভিডিওতে বলেছি মায়ের সম্বন্ধে, আমার সম্পর্কে, এবং এই মোবাইল নাম্বারের মধ্যে সেই সিমটমস আছে যেটা তার মধ্যে হেলথের সমস্যা আসছে। আমি বলছি না যে মেডিকেল সায়েন্স, আবার বলছি মেডিকেল সায়েন্সের উপর কিছু নেই। মেডিকেল সায়েন্স অবশ্যই মেনটেন করতে হয়, যে কোনো ডিজিজের ক্ষেত্রে মেডিকেল সায়েন্সের হেল্প অবশ্যই লাগবে। মানে আপনার পেটের সমস্যা হয়েছে, ইন্ডোস্কোপি, আল্ট্রাসাউন্ড করতেই হবে, ECG করতেই হবে, লিভার টেস্ট করতেই হবে, SGPT লিভার ফাংশন টেস্ট অবশ্যই করতে হবে, ইনভেস্টিগেশন। কিন্তু দেখা গেলো যে মেজর কোনো সমস্যা হচ্ছে, পেশেন্টকে ICUতে যেতে হবে, সেই ICUতে যাওয়ার প্রয়োজন হলো না। হয়তো দেখা গেলো সেই মোবাইল নাম্বারে ভাইব্রেশন ভালো ছিল বলে তার হয়তো ICUতে যাওয়া হলো না, মোবাইল নাম্বারটা দেরি করে নিয়েছে বলে হয়তো তার এই সমস্যাটা হলেও অল্পের মধ্যে থেকে সে সেফগার্ড চলে এলো। এবং আমি এরকমও দিয়েছি মোবাইল নাম্বার চেঞ্জ করে তার এই ধরনের সমস্যা আমার সমাধান করতে পেরেছি। তবে নিউমারোলজি সায়েন্সে যদি হেলথ, রিলেশন, কেরিয়ার মানে বললেন বলে, নিউমারোলজি সায়েন্সের যদি আমি দেখি যে নিউমারোলজি সায়েন্সের জন্য হেলথের জন্য ডিফল্ট সব নাম্বারই প্লাস মাইনাস থাকে। ডিফল্ট থিওরি হচ্ছে 1 আর 9 ফর হেলথ, আর 4, 6, 8 মানি, স্পেশালি ফর 4 and 6। অ্যান্ড যদি দেখেন তোমার রিলেশনের জন্য যদি আপনি দেখেন ওভারঅল নাম্বার 4 আর নাম্বার 7। অ্যাস্ট্রোলজিতে আমরা যদি 12টা বক্স দেখি, সেখানে যদি আমরা দেখি মানির জন্য যদি আমরা দেখি 2 নম্বর হাউস, 10 নম্বর হাউস আর 11 নম্বর হাউস। রিলেশনের জন্য 2 আর 7। আর বাস্তুর ক্ষেত্রে যদি আমরা দেখি হেলথের জন্য নর্থ ইস্টকে ফলো করা উচিত, একটার সঙ্গে একটা ইন্টারলিঙ্ক। আবার বলছি, রিলেশনের জন্য সাউথ ওয়েস্ট, আর মানির জন্য সাউথ ইস্ট, সাম এক্সটেন্ট নর্থ অ্যান্ড ওয়েস্ট। শুনছি সবাই এখন পুরুলিয়া যাচ্ছেন, কোথায় থাকবেন, কি খাবেন, কেমন হোটেল পাবেন চিন্তা হচ্ছে? মাত্র 800 টাকা থেকে 2500 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা অকল্পনীয়। এছাড়া যারা টেন্টে থাকতে চান তাদের জন্য এমন থাকা খাওয়ার ব্যবস্থা আছে যা আপনাকে মনে রাখতেই হবে। আজই যোগাযোগ করুন ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। তারাপীঠে থাকার জন্য এখন আপনার জলভার, যখন ইচ্ছা যেতে পারেন। মাত্র 600 টাকা থেকে 2400 টাকার মধ্যে এমন হোটেল পাবেন যা আপনাকে কেউ দিতে পারবে না। এটি মন্দির থেকে 15 সেকেন্ডের দূরত্বে। ফ্যামিলি কিংবা গ্রুপ নিয়ে থাকার সুব্যবস্থা আছে। যোগাযোগ ভালোবাসার ভ্রমণ 9073879313 এই নাম্বারে। 2026-এ 1 থেকে 9-এর মধ্যে আলাদা আলাদা নাম্বারের অ্যাট্রিবিউট, ক্যারেক্টার, বিহেভিয়ার, ট্রেট আছে। তো আলাদা আলাদা রেমেডিজ হয়, সেগুলো নিয়ে আলোচনাটা অন্য দিন করা যেতে পারে। তো যেহেতু আজকে 2 তারিখ, সেজন্য আমি 2টো খুব পাওয়ারফুল ডিফল্ট রেমেডি দেবো, যে রেমেডি কোনো সাবস্টিটিউট হয় না, সবাই করতে পারে, সমস্তই নাম্বার রাশির লোক করতে পারে। 1 নম্বর হচ্ছে, আমি বলেছি ডোনেশন, দান হচ্ছে মহান কর্ম। যে যেভাবেই হোক তার যে সোর্স অফ ইনকাম 5%, 5 নম্বর কি ব্যালেন্স, অ্যাডজাস্টমেন্ট, কমিউনিকেশন, তো 5% ডোনেট করা উচিত। 1 নম্বর করলে নিজের তো ভালো থাকবে, সঙ্গে সঙ্গে
অন্য ভাইব্রেশনটাও কাজ করবে, অন্য 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 কেউ ভালো থাকবে, তার পরিবার সঙ্গে সঙ্গে সবাই ভালো থাকবে। 1 নম্বর ডোনেশন। 2 নম্বর হচ্ছে সেবা ভাব রেখে, মানে আপনি কাউ মাতাকে সেবা করুন। কাউ মাতা হচ্ছে এমন একটা অ্যানিমেল, যে অ্যানিমেলকে সেবা করলে শাস্ত্রে রয়েছে, প্লাস যারা এই সায়েন্সকে কম বেশি মানে বা কম মানে, কাউ মাতাকে যদি সেবা করতে পারেন, স্পেশালি ফর থার্সডে অ্যান্ড টুইসডে অথবা সানডে, তাহলে পরে তার কোনো সাবস্টিটিউট হতে পারে না। অনেক প্ল্যানেট ব্যালেন্স হয়, 1 থেকে 9 পর্যন্ত যদি আমি ধরি, প্রত্যেকটা প্ল্যানেটই কিন্তু কাউকে সেবা করলেন। 33 কোটি দেব দেবতা কিন্তু এই কাউ মাতার মধ্যে রয়েছে। তো কাউ মাতাকে যে যেভাবে পারে যদি সেবা করে, তাহলে পরে কিন্তু তার জন্য এবং সবার জন্য ভালো। এই 2টো ডিফল্ট রেমেডি দিলাম, সবাই করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কিন্তু দেওয়া হলো, এবং সঞ্জয় স্যার যখন এসেছেন তো সুতরাং একটা পজিটিভ ভাইবস আপনাদের জন্য কিন্তু বার্তা দেওয়া হলো। তো সুতরাং নিজের ছক অবশ্যই বিচার করুন, এবং মোবাইলটা যেটা সারাক্ষণ আপনাদের হাতে থাকে তার দ্বারাও যে ভালো থাকা যায় এবং আগামী দিন সেই রাস্তাটাও যাতে আপনাদের পথ সুগম হয়, তার জন্যই স্যার কিছু বক্তব্য আপনাদের রাখা হলো, এবং আপনারা যাতে আরও ভালো করে থাকেন তার জন্যই কিছু প্রেডিকশন ওনার মুখ থেকে দেওয়া হলো। তো সুতরাং জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে আবারও কোনো একদিন আপনাদের সামনে হাজির করা হবে অন্য কাউকে, এবং স্টুডিওতে স্যারকে আসার জন্য আমন্ত্রণ আবারও রাখা হলো। এবং আপনারা ততক্ষণ সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।